প্রচণ্ড গরমের মধ্যে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। শহরের চেয়ে গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। চাহিদার বিপরীতে অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে অনেক জেলায়। এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ জনজীবন থেকে শুরু করে পোল্ট্রি সহ বিভিন্ন শিল্প কারখানার উৎপাদনে। বিদ্যুৎ অফিসে হামলার শঙ্কায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ও স্থাপনা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গোপালগঞ্জে দৈনিক চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ১৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট। ১ ঘন্টা পর পর লোডশেডিং হচ্ছে পুরো জেলায়। এই কারণে যে কোনো সময় বিদ্যুৎ অফিসে হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে জেলা বিদ্যুৎ বিভাগ। পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তার একটা স্থাপনা আমাদের গোপালগঞ্জে রয়েছে এবং এটা আমার পৌরসভার ভিতরে। আমরা এটাকে যে কোনো বিদ্যুৎ স্টেশনকে আমরা কেপিআই এর মতো মনে করে নিরাপত্তা প্রদান করি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা অলরেডি বিরাজমান আছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস, উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। পাওয়ার গ্রিড কোম্পানির তথ্য অনুযায়ী জ্বালানি সংকট ও মেরামতের কারণে দেশে মোট ১৩৭টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে বন্ধ রয়েছে ৪১টি। সারা দেশে দৈনিক ১৬,৫০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ১২ থেকে ১৩,০০০ মেগাওয়াট। দৈনিক ৩ থেকে ৪,০০০ মেগাওয়াট ঘাটতির কারণে সারা দেশে তীব্র লোডশেডিং হচ্ছে। লোডশেডিং এর কারণে অন্ধকারে টর্চ জ্বালিয়ে কাজ করছে চুয়াডাঙ্গার বাসিন্দারা। এ কারণে একবার বিদ্যুৎ চলে গেলে কখন আবার দেখা মিলবে এর কোনো উত্তর নেই কারো কাছে। বিদ্যুৎ বিভাগ বলছে, জেলায় দৈনিক ২৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলছে মাত্র ১৪ থেকে ১৫ মেগাওয়াট। কারেন্ট কয় ঘন্টা থাকছে তা বলতে পারবো, তবে ১৬ ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, ১ ঘন্টার বেশি। এই বিদ্যুৎ যাচ্ছে, এই আসতেছে, দেখা যাচ্ছে এই কাজ করতেছি, আবার অসহ্য গরম। পটুয়াখালী পাওয়ার গ্রিড ও পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী জেলায় ১৮০ থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক। পায়রা বন্দরের নাব্য সংকটে কয়লা নিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জেটিতে ভিড়তে পারছে না মাদার ভেসেল। তাই বহির্নোঙরে লাইটারেজের মাধ্যমে কয়লা খালাস করতে হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে খালাস কাজ অনেকটা ব্যাহত হচ্ছে। যেমনটা বিদ্যুতের সমস্যা করতেছে, বিদ্যুতের জন্য পানিতে সমস্যা করতেছে। বিদ্যুৎ না থাকার জন্য আমরা বরফ পাই না, ঠিক মতো মাছও ধরতে পারি না সমুদ্রে। দিনাজপুরের হিলিতে দৈনিক ৮ থেকে ৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ২.৫ থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ। আমরা চাহিদার বিপরীতে পাচ্ছি ৩-৩.৫, 50% এরকম এরকম পাচ্ছি আর কি। আমরা এই দিয়ে আমরা যেভাবে হোক আমাদের যে গ্রাহক আছে, সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। প্রায় একই চিত্র দেশের বেশিরভাগ অঞ্চলে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গাইবান্ধা ও নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন ও স্থানীয়রা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।